এই তো মা খালারদের কান্দন। হে আমার মায়েরা খালারা, ওরে সুবহানাল্লাহ, যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, সেই দিন সুবহানাল্লাহ ওই আবু তালহার কলেজার টুকরা উমাইর দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে গেলেন। ধরেন বারহারুয়া পর্যন্ত চলে এসেছেন আবু তালহা, মনে করেন এতটা রাস্তা দূরে আছেন, সন্ধ্যা লাগতে লাগতে আসছে, এবার বাড়িতে ঢুকবেন, তার কলেজার টুকরা ওরে আল্লাহ উমাইর কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন। এবার আবু তালহার স্ত্রী বিবি রুমাইসা বাড়ির লোকটাকে জমা করে বলছেন, ও বুবুরে, ও বোন রে, ও খালারে, শোন, আল্লাহ রাসূলের হাদিস গামা, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর দিকে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। যদি তুমি এটা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি উত্তম বান্দী হয়ে যাবে। আল্লাহ আমি কি করব, এদিকে আমার ছেলে মরে গেছে আর আল্লাহ আমার স্বামী বাড়িতে ঢুকছে, আল্লাহ আমি এখান কি করব, কি করব। এইবারে বিবি রুমাইসা বাড়ির সমস্ত লোকটাকে জমা করে বলছেন, বুবুরে, আমি আমার কলেজার টুকরাকে আমি ঘরের ভিতরে ঢেকে দিলাম, আর আমার স্বামী যখন বাড়িতে ঢুকবেন আমাকে যা ইস্তেকবাল করার, স্বাগতম করার আমি করব। খবরদার খবরদার, আমার ছেলে মারা গেছে এই মৃত্যুর কথাটা তোমরা আমার স্বামীকে জানাবে না, দরকার হইতে গেলে আমি সময় দেখে আমি নিজে জানিয়ে দেব। মানা করে দিলেন যে আমার স্বামীকে এই ছেলের খবরটা কেউ তোমরা দিও না, দরকার যখন হবে সময় দেখে আমি নিজে দিয়ে দেব। ঠিক ছেলেটাকে ঢেকে দিলেন ঘরে। এবার স্বামীর জন্য ইস্তেকবাল, সুবহানাল্লাহ। স্বামী বাড়িতে ঢুকলেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান, এরকমভাবে স্বাগতম করলেন। তারপরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকা পর এবার যা খাবার ছিল বাড়িতে পেশ করলেন। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি, আমার কলেজার টুকরা উমাইর কই, কই আমার ছেলেটা কই, আমি যে তাকে বেমারি হালাতে রেখে গেছিলাম, কই আমার ছেলেটা। এ আমার মায়েরা খালারা, যদি এই জামানার মা হতেন, এই জামানার যদি বোন হতেন, হাও মা করে চিৎকার করে কাঁদতেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এমনভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না, এমনভাবে ঘুমিয়ে গেছে আর কিন্তু জাগবে না। আপনি খাবার খেলেন, আরাম করেন, আপনার ছেলে ঘুমিয়ে গেছে আর জাগবে না। আবু তালহার মন কি, আমার ছেলেটা ঘুমালছে, কি রাতের বেলাতে জাগাবো, সকাল হবে তখন গল্প সল্প করব, এখন ঘুমাইছে, ঘুমাক। এবারে খাবার দাবার করে রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। আল্লাহু সামাদ, স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলনও হইল, সহবাস হইল। এবারে সহবাসের পর বিবি রুমাইসা স্বামীকে বলছেন, স্বামী গো, একটা কথা লুকিয়ে রেখেছিলাম গো স্বামী জান, একটা কথা আপনাকে জানাইনি। বলছে, বিবি রে, কি কথা? এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আপনি যখন বাড়িতে ঢোকেন, আপনার বাড়িতে ঢোকার আগে আগে বাড়িতে আমার একটা ঘটনা ঘটে গেছে। বলছেন কি? তার আগে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, যদি আপনি কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে গম ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে চাও ধার নিয়ে থাকেন, কোনো মানুষের কাছ থেকে যদি আপনি অন্য কোনো জিনিস যদি ধার নিয়ে থাকেন, তাহলে সে টাকা, সে যাও, সে খাজুর তাকে ফেরত দিতে হবে কি হবে না? আপনারা বলেন, হবে না? হবে না? হবে। আবু তালহা বলছেন যে হবে। যদি কোনো মানুষের কাছ থেকে কিছু নিয়ে থাকি, তাহলে সময় হিসাবে তাকে দিতে হবে। এবারে বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে বুকে দেওয়ার অতদিন আমাদের বুকে রাখলেন। এই যে আপনি যখন বিদেশে চলে যান, আপনার কলেজার টুকরা উমাইরকে আপনি মুসিবতে ছেড়ে গেছেন, বেমারি হালাতে রেখে গেছেন। ঠিক আপনার বাড়িতে ঢোকার আগে সুবহানাল্লাহ, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমানতটাকে আল্লাহ নিজের কাছে জমা নিয়ে নিয়েছেন, আর কিন্তু আপনি কাঁদতে পাবেন না। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এই আমার মায়েরা খালারা, আল্লাহ রসুল যে বলেছেন গে মা, মহিলাদের ভালো হইতে গেলে, মহিলারা যদি উত্তম মহিলা হইতে চায়, তিনখানা তার মধ্যে গুণ থাকতে হবে। তিনখানা
তিনখানা গুণের মধ্যে এক নম্বরে নবী বলেছেন, মহিলা রে, তোমার দিলে যতই ব্যথা থাক, তোমার দিলে যতই দুঃখ থাক, তোমার স্বামী যখন বিদেশ থেকে ঢুকবে তখন তোমার স্বামীর মুখের দিকে তোমাকে একটুখানি তোমাকে হাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে। এটা হলো প্রথম গুণ। ভাই আমার, সময় কিন্তু 11:15 বাজছে, 5 ঘন্টা আমার হয়ে গেল। আর আমার পরে কিন্তু আরও একটা বক্তা আছে। ভাইরে, এই হাদিসটাতে আরও 2টা পয়েন্ট থাকলো, আর একটা হাদিস কিন্তু আরও আছে যে মহিলারা কোন দুনিয়াতে আমল করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আমি এই 2টা হাদিসকে সাইডে রাখলাম। তার আগে একটা আর হাদিস আপনাদের সামনে আমি বলি। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ মায়েরা খালারা ঈদগাহে নামাজ পড়িতে যেতেন। আপনাদের এলাকাতে ঈদ বকরাদের নামাজ মহিলারা ঈদগাহে পড়েন না মসজিদে মসজিদে পড়েন? জি, আওয়াজ ঘটিয়ে দিলে কেন জি ভাই ম্যাকওয়ালা? আগে তো ভালোই বাজছিল। বাড়িতে বাড়িতে পড়েন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম বসে আছেন, ও পুরুষ তোমরা শোনো, তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাবে, তোমার স্ত্রীরাকে নিয়ে যাও। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলা তোমাদের যদি হাইজ মাসিক হয়, হাইজ মাসিক ওয়ালি মহিলা, ওদের পরে নমাজ নেই, আল্লাহ নমাজ মাফ করেছেন, তবেও ওই মহিলাকে বলা হয়েছে তোমরা ঈদগাহে যাও। নমাজের টাইমখানে সময়খানে তোমরা সাইড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বাকি জিকির আজকার তওবা ইস্তিগফারে তোমরা শরীক থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। তো এখনও যদি ঈদগাহের ব্যবস্থা না হয়েছে, আপনাকে এটা ব্যবস্থা করতে হবে। খায় আমি ওদিকে যাব না। তো আল্লাহ রাসূলের জামানাতে ঈদগাহে ঈদের কিংবা বকরাদের নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল ঈদগাহের মাঠে গেছেন। আচ্ছা, নামাজের আগে খুতবা হয় না পরে খুতবা হয়? জোরে বলে, পরে খুতবা হয়। আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল ভাই? মাইক ছিল না। মুখের আওয়াজ আর মাইকের আওয়াজে পার্থক্য আছে না নেই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, খুতবা শুরু করলেন, দেখছে আরে পিছন দিকে তো মহিলাদের দল, আমার আওয়াজ পৌঁছে না। কাতার চিরে 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 নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো মজলিসে। চলে গেলেন। এ মায়েরা খালারা, এবার ওই ঈদগাহের মাঠে স্পেশাল মা খালাদের ওয়াজ শুরু করে দিলেন নবীজি। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দল, ও নারীর দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, আমাকে জান্নাত দেখা হয়েছে, আমাকে জাহান্নাম দেখা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামে আমি নজর করলাম, শুধু মহিলা আর মহিলা, শুধু নারী আর নারী, শুধু মহিলাদেরকে দেখলাম জাহান্নামের আগুনে জ্বলছে পড়ছে, হাওমাও করে চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমি জাহান্নামের আগুনে তোমাদেরকে বেঁচে দেখলাম। এই জন্য মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদের মুসিবতকে দূর করে দেবেন। ও মহিলা, তোমরা দান করো, সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি পড়তে দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, কোন মহিলারা দুনিয়াতে এমন পাপ করে, গুনাহ করে? মহিলাদের মধ্যে কোন এমন গুনাহ হয়ে যায়, নারীরা কোন এমন পাপ করে যে পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন? সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। নবী গো, দয়া করে একটু সে পাপের কথাটা বলে দেন। এ আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, ও মহিলার দল, আমি তোমাদেরকে 2টা গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলাম, 2টা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখলাম। 1 নম্বর পাপ, 1 নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করে, মহিলারা বেশি বেশি করে লান তান করে। আর 2 নম্বর পাপ, 2 নম্বর গুনাহ হলো ওয়াতাকফুরুনাল আশির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। 1 নম্বর লান্তান, আর 2 নম্বর কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে নাশুকরি করেন জানেন?
সুবহানাল্লাহ। গ্রামে চুড়িওয়ালা এসেছে, আব্দুল্লাহর বাপ চুড়ি নেই জি, কাপড় নাই, কাপড় ছিঁড়ে গেছে, একটা কাপড় গালা নিয়ে দাও, বা চুড়ি নাই, চুড়ি ভেঙে গেছে, একটা বা চুড়ি গালা নিয়ে দাও। এবার যদি আমার কোনো ভাইয়েরা বলেন আচ্ছা আজকে ছেড়ে দাও, এখন টাকা পয়সা নাই, দুদিন পর নিয়ে দেব, হয়ে গেল, 4 দিন কথা বলবে না। আর কি ঘুচা মেরে মেরে কথা বলবেন জানেন? ই মিনসে, ই হুদমা, ই মুখ পোড়া, ই বখিল, ই কাঞ্জসের বাড়িতে জীবনে এসে আমার সুখ শান্তি হলো না খুব। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা কে বলবো মাকে, বোনকে বলবো বোন রে, এত রোদের সমাতে আপনার স্বামী মাটি কাম কাজ করার জন্য চামড়াটাকে পুড়িয়ে 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 আপনার জন্য কত টাকা জোগাড় করে নিয়ে আসি। ঠান্ডার সময়তে আপনি বাড়িতে থাকেন, আপনার স্বামী ঠান্ডাতে কাম কাজ করে টাকা নিয়ে আপনার জন্য আসি, তরকারি নিয়ে আসে। একদিন না পাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতগুলিকে ভুলে গেলেন। তাই নবী বলেছেন মহিলারে, এই যে তোমরা বেশি বেশি করে নিজের স্বামীর মালে নাশুকরি করো, এই নাশুকরির কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এবার রাসূল বললেন দান করো। আল্লাহুস সামাদ। মানুষ জালসা শুনতে যায়, টাকা নিয়ে যায়, দান করব। ঈদগাহের মাঠে কে টাকা নিয়ে যায় ভাই? কিন্তু রাসূল বললেন দান করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা এসে এসে দান করতে শুরু করলেন। কি দান করলেন? যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নেই গলার হার আছে হার দিয়ে দিলেন, কেউ নাকের নাকমণি দিয়ে দিলেন, কেউ কানের বালি দিয়ে দিলেন, কেউ হাত থেকে আংটি দিয়ে দিলেন, কেউ হাতের বালা দিয়ে দিলেন, কে পাঁড় পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাঠি আছে ওরে সুবহানাল্লাহ খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। ভাই আজকে দেখি এই মাদ্রাসার জন্য কোনো মা, কোনো দাদি, কোনো নানি, কোনো খালা এমন কেউ আছেন গলা থেকে সোনার হোক কিংবা চান্দির হোক একটা হার দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন হাত থেকে আংটি দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন পা থেকে পায়াল দিতে পারবেন? আল্লাহুস সামাদ। এই বছরে যত জালসা করেছি ভাই, এক এক দুটা জালসা বাদ না হলে প্রত্যেক জালসাতে 5 খান 10 খান 15 খান 20 খান করে গহনা গাঠি পাওয়া গেছে। ভাইরাকে বলবো ভাইরে, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা হলো মুসলমানের জান, মাদ্রাসা হলো মুসলমানের শান, মাদ্রাসা হলো মুসলমানের মান। এই মাদ্রাসা আছে আমাদের ইমান আছে। মাদ্রাসা যদি না থাকে ভাইরে আমরা কিন্তু শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব। দিন কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, নবী কি জিনিস বুঝবো না। মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, বাপ মরে যেতে গেলে সুবহানাল্লাহ বাপের জানাজা কেমন করে পড়িব আমরা বুঝবো না খুব। ভাই এই জন্য মাদ্রাসার দরকার। 1 মিনিট একটা ঘটনা বলি আপনাদের সামনে। এক এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার তো আপনারা বুঝেন, বড় ডাক্তার। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। खबर आ रही है कि रोड में या उसके आसपास कहीं कुछ लोग झमेला कर रहे हैं वॉलंटियर से, तो ये इंतहाई गलत बात है। आप लोगों को मालूम होना चाहिए कि ये दीनी मदरसा का प्रोग्राम है और दीनी प्रोग्राम है। आप लोग अगर मुसलमान होकर के अगर इस तरह का झगड़ा करेंगे, झमेला करेंगे तो बहुत अफसोस की बात होगी। हम लोगों को एक चुल्लू पानी लेकर के डूब के मर जाना चाहिए। अफसोस की बात है। इस मौका पर हम सब मिलके हाथ बटाएं, मदद करें, उसके बजाय हम लोग झगड़ा करें, बहुत अफसोस की बात है। इसमें खास तौर पर हमारे खोट्टा बरादरी की बहुत बड़ी बदनामी होगी। मैंने ऐसा कहीं देखा नहीं, बहुत जलसा में गया, मैं सभापति बहुत जलसा में रहता हूँ बंगाल में भी, लेकिन अफसोस की बात है कि हम लोग यहाँ 2 खोट्टा गाँव है आसपास में, और देखिए ये सब झमेला शुरू में आए 9 बजे, उस वक्त सुने, अभी सुने। आप लोग शर्म कीजिए, शर्म कीजिए, बहुत आप लोग को शर्म करनी चाहिए। ये क्या झगड़ा करते हैं आप लोग? मदरसा ये दीनी मदरसा है, दीनी काम है, इस्लाम का काम है। हम सब मिलकर यहाँ मदद करेंगे, हाथ बताएंगे तो झगड़ा करेंगे हम लोग? बहुत अफसोस की बात है। आपसे उम्मीद करता हूँ कि आप जो गलत काम कर रहे हैं उससे बाज आ जाए, ताकि अल्लाह ताला आपको माफ कर दे। ভাই এক এমবিবিএস ডাক্তার বাপ মারা গেছেন, বাপের কথা শুনে জানাজার জন্য এসেছেন, কাতার হয়ে গেছে। এবার যার মধ্যে জানাজা যদিও বলে যে আমার বাপ মারা গেছে আমি পড়াবো তো এটা বেশি ভালো, ভাই মারা গেছে আমি জানাজা পড়াবো এটা বেশি ভালো, নিজের আত্মীয় কেউ মারা গেছে যদি আত্মীয়ের মধ্যে কেউ পড়ানেওয়ালা থাকে পড়াইতে বেশি ভালো। এবার ইমাম সাহেব বলছেন ডাক্তার সাহেব
আইসেন আপনি আপনার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দেন। ওরে সুবহানাল্লাহ, যেমন কথাটা বলা, ডাক্তার সাহেব কাঁদতে শুরু করেছেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার সাহেব, আপনার আব্বার বয়স 80 বছর 90 বছর হয়েছে, আর কান্দিয়েন না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন দুনিয়াতে থাকলেন, এখন আল্লাহর কাছে চলে গেলেন, আর কান্দিয়েন না, কেন্দ্র পাওয়া যাবে না। এসেন আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। যখন কথাটা বলা, MBBS ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বাজান মারা গেছে, এই জন্য আমি কান্দি না, আমার আব্বাজানের জন্য আমি কান্দি না। ইমাম সাহেব বলছেন, তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা আমার আব্বাজান জমিন বিক্রি করে 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 আমাকে পড়িয়েছেন, লিখিয়েছেন। আজকে আমি MBBS ডাক্তার, আমি দিনে 10,000 15,000 50,000 টাকা করে আমি ইনকাম করি, কিন্তু মাওলানা আফসোসের কথা, আজকে যে আপনি আমাকে বললেন ডাক্তার সাহেব নিজের আব্বার জানাজা পড়িয়ে দেন, মাওলানা আমার আব্বাজান আমাকে পড়িয়ে লেখে এত বড় ডাক্তার করে দিয়েছেন, আমি MBBS ডাক্তার হয়েছি, কিন্তু জানাজা কিভাবে পড়াইতে হবে, জানাজার দোয়াটা কি, আমি এই পড়া জীবনে কোনোদিন পড়িনি, আমি জানাজার নামাজের দোয়া জানি না। এরকমও দুনিয়াতে ভাই মানুষ আছে না নাই যে জানাজার দোয়াই মোটে জানে না খো? এরকমও দুনিয়াতে আছে নাই যে বিবির কাছে যে যাইবে ওই দোয়াটাও জানে না খো? এরকমও দুনিয়াতে মানুষ আছে না নাই, বিবি না বিবি মিলন করলাম, বাস থেকে গেলাম, বা যেমন মন তেমন করে গোসল করলাম, ওকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইরে ফরজ গোসল কেমন করতে হয় বলো তো, জানে না খো? এই সমস্ত জিনিস কোথায় শিখবেন রে ভাই? মাদ্রাসাতে আপনাকে শিখতে হবে, মাদ্রাসাতে শিখতে হবে, কারণ মাদ্রাসা হলো মুসলমানের জান মান। আপনারা বলবেন আমরা বড় হয়ে গেছি, শিখার কি দরকার? ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, বুখারী শরীফের লম্বা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবের সাথে দোস্তি করলেন, বন্ধুতালি করলেন। কেমন বন্ধুতালি? টাকার নয়, জমি জায়গার নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীকে বলছেন, ভাই রে তুমিও হইলে গরিব, আমিও গরিব, তোমারও ছেলে মেয়ে বাড়িতে আছে, আমারও আছে, তুমি খাইবে তা খাইতে পাবে, আমিও খাটবো তো খাইতে পাবো। ভাই দুজনে যদি খাটতে চলে যাই, আল্লাহ রসুলের কাছে কখন সবক শিখবো, কখন পড়বো, কেমন করতে হবে? বাড়ি বানিয়ে দিলেন। ভাই তুমি একদিন নবীর কাছে থাকো, আমি কামে কাজে চলে যাব, আমি যা খাইতে পাবো মজুরি তোমাকে হাফ দিয়ে দেবো, তোমার ছেলে মেয়ে নিয়ে খাবে, আমি হাফ রাখবো, আমার ছেলে মেয়ে নিয়ে খাবো। এবার নবীর সাথে থেকে তুমি যা শিখবে আমাকে কিন্তু তুমি শিখিয়ে দিবে। তারপরের দিন তুমি খাটতে যাইবে, আমি নবীর পাঞ্জরে থাকবো, আমি যা শিখবো তোমাকে শিখিয়ে দিব, আর তুমি খেটে মজুরি যা পাইবে হাফ আমাকে দিও, আর তোমার ছেলে মেয়ের জন্য হাফ নিও। ভাই রে সাহাবায়ে কেরাম বড় বড় হয়ে শিখেছেন, কিন্তু আজকে আমরা লজ্জার কারণে সে শরীয়ত সে দিন বুঝতে পারি না। তো ভাই কোরআন কত পারা আছে ভাই? যারা বলেন কোরআন কত পারা আছে? 30 পারা। বেশি চাহাবো না আপনার কাছে, লোক তো অনেক আছেন, যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। কোনো আল্লাহর বান্দা এরকম নেই 30টা লোক এক এক পারা কোরআন মাজিদের দাম 1000 টাকা। দেখি কেউ আছেন মজলিসে? প্রথমে হাত তুলবেন, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দান করবেন। আপনাদের এলাকাতে কয় হাজার টাকা হাজার হলো ইট? হয় ইট দিয়ে দেবেন 1000, আর না তো 1000 ইটের যা দাম হবে। দেখে কোনো আল্লাহর বান্দা আছেন মজলিসের মধ্যে একটা লোক 1 কুইন্টাল রডের দাম দিবেন, কিংবা 1 গাড়ি বালুর দাম দিবেন? দেখি কোন আল্লাহর বান্দা, কোনো মা দাদি নানি খালা এমন আছেন 30টা বোরা 30টা পকেট সিমেন্ট দান করবেন, নগদ হোক কিংবা বাকিতে হোক। আইছেন তো, এতটি অপশান আপনাদের সামনে রাখলাম, প্রথমে বিসমিল্লাহ করেন তো। দেখি কোনো একটা লোক 1 বোরা সিমেন্ট, কিংবা 1000টা টাকা, কিংবা এই যে গিট্টি বালু সিমেন্ট আপনাদের সামনে রাখলাম 1 বোরা করে। এবং জালসার কমিটিকে বলবো, মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আমার মায়েরা খালারা মন খুলে খুলে দান করেন, কারণ মায়েরা খালারা যেমন ওয়াজ শুনতে ভালো, দান করতো তারা খুব ভালো। আর দেখি আজকে জালসাতে কোন মা খালা দাদি নানি এমন আছেন যে এখানটা গহনা গালা দান করতে পারবেন। ভাইরে এই বছর জালসাতে ছাগল, প্রত্যেক জালসাতে মোটামুটি ছাগল পেয়েছি, আর একটা জালসাতে গরুও পাওয়া গেছে। তো এই এলাকাতে দেখি কোনো মা খালা
দাদা দাদি নানি আছেন, একটা বকরি গলা দান করবেন আজকের জালসাতে। দেখি গলার হার গলাখানটা দিয়ে পাঠাবেন। মা খালাদের পিন্ডালে পাঠান তাড়াতাড়ি করে। আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আইসেন ভাই, 300 কিলোমিটার দূর থেকে এসছি, কত কষ্ট করে। ভাই একটা লোক সালাম মুসাফা করেন, মৌলানা আমি দিলাম। মাশাল্লাহ, আহা হা, মা বাবার জন্য কি নাম? আচ্ছা, এই দেখেন এক পারা কোরআন মাজিদের দাম 1000 টাকা পেয়েছি। একটু জোরে বলেন নারে তাকবীর। 2 নম্বরে 2 পারা কোরআন মাজিদের দাম দেখি 1000 টাকা। দেখি কে দিলেন এটা? আনারুল ভাই। কোনটা আনারুল ভাই? এখানে নাই মজলিসে, চলে গেছেন। সালাম করবেন না হে ভাই। আনারুল ভাই কোন দিকে আছেন? আইসেন। পা পা সোনার পা, আইসেন না, একটু সালাম মুসাফা করি। মুসাফা করতে গেলে ইনশাল্লাহ আল্লাহ নেকি দান করবেন, গুনাহ মাফ হবে। পারলে দিবেন, না পারলে না দিবেন। আইসেন একটু সালাম মুসাফা করে লি। মাশাল্লাহ। এই যে দেখেন আনারুল নানা আমার 1500 টাকা দান করেছেন। মাশাল্লাহ। আলামের ভাবি স্বামীর জন্য আহা হা, মারা গেছেন নাকি? আহা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে মহিলার ওপরে তার স্বামী রাজি। সময় পাওয়া গেল না ভাই, একটা হাদিসের এক টুকরে বলতে পারলাম। আল্লাহ বাচ্চা রাখলে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। স্বামীর জন্য 1000 টাকা, হায়রে স্বামী কবরে চলে গেছেন। 2 পারা কোরআন মাজিদের দাম হয়ে গেল। মাশাল্লাহ। এই দেখেন কে দিলে ভাই? হ্যাঁ, তোমার নাম কি? আকরাম দাদার জন্য 1000 টাকা। মাশাল্লাহ, 3 পারা কোরআন মাজিদ হয়ে গেল। মাশাল্লাহ। আইসেন নানা। এই দেখেন আমার নানা যান আনারুল হক সাহেব, এই দেখেন 1500 টাকা দান করলেন, 1.5 পারা কোরআন। নানাজি আর 500 টাকা দিলে 2 পারা কোরআন মাজিদের দাম হয়ে যেত ইনশাআল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় মাইদের মৌলা দে। 5 পারা হয়ে গেল ভাই। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা যান, কি নাম? হ্যাঁ, ফজলু শেখ। মাশাল্লাহ, 1000 টাকা 1 পারা কোরআন মাজিদের দাম 6 পারা হয়ে গেল ভাই। দেখি কোরআনের প্রতি কার মোহাব্বত ভালোবাসা আছে। আর 24টা পারা বেঁচেছে ইনশাআল্লাহ। আহা হা হা, আনারুলের শাশুড়ি 500 টাকা। সুবহানাল্লাহ। এই যে আনারুল নানা দিলেন 2000 টাকা, ওর শাশুড়ি সুবহানাল্লাহ 1000 টাকা আছে যে। হ্যাঁ 1000। এই দেখেন আর কানের এগুলো সোনার নাকি? সুবহানাল্লাহ। দেখেন একে কি বলছেন আপনারা? কানের দুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওরে আল্লাহ, আল্লাহ তোমার বান্দের লীলা খেলা দেখো আল্লাহ। নবীর জামানাতে যেমন মহিলারা আল্লাহ গহনা গাঠি দান করেছিলেন, আজকে তোমার বান্দিকে দেখো আল্লাহ 1000 টাকা কান থেকে খুলে আল্লাহ কানের দুল দান করে দিয়েছে রব্বুল আলামিন। কত আর মান করে গড়াল চলো কানে দিব বলে, কিন্তু মাবুদ তোমার কোরআনকে কত ভালোবাসি আল্লাহ, তোমাকে কত ভালোবাসি, তোমার জাহান্নাম বলে কত ডর কত ভয় হয়েছে আল্লাহ কান থেকে খুলে তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী মারা গেছে আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আল্লাহ, কবর থেকে কোনো খবর আসে না আল্লাহ। এ দানে কত ভাই আমার আব্বার জন্য দান করলেন, আরও একজন মহিলা আল্লাহ একটা স্বামীর জন্য দিয়েছেন আল্লাহ, এ খালাও আমার স্বামীর জন্য দিলেন আল্লাহ। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আসে না রে আল্লাহ। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ফাসিহুল ইসলাম ইসলামপুর থেকে 2000 টাকা। মাশাআল্লাহ। ফাসিহুল ইসলাম ইসলামপুর থেকে 2000 টাকা নগদ। 2000 টাকা নগদ আর 1000 বাকি, 3000 হলো। নেই নেই কি এখানে কোনটা? ফাসিহুল ইসলাম সাহেব আইসেন না, সালাম করলি আইসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন কত সুন্দর চেহারা। আল্লাহ সামাদ। দেখেন কত সুন্দর চেহারা। লাখটা এত ছোট ছিল, 1000 টাকা আবারও ফেলে যাবো নয় নাকি? তো 3000 হয়ে গেছে নাকি? আর 2000 টাকা ফুরাতে পারবেন না? না হ্যাঁ, আর 2000 মাত্র ইনশাল্লাহ হয়ে যাবে। একটা জোরে নারা দেন, নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার কি মুখে খাইনি টেনে ভরা আছে নাকি? একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ফাসিহুল ইসলাম নানা যান 5000 টাকা ইনশাল্লাহ পুরা করে দিবেন। কয়েন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ও দেখেন 10,000 টাকা চাইলে বুঝেন দিয়ে তো
আল্লাহ দিল খান কত বড় বড় হচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নানা আমার 5,000 টাকা জমা করলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। জি, এটাকে দিলেন আমার মাওলানা। মাশাআল্লাহ, সালাম কালাম হয়নি এসের করে। জি, তো আমার মাওলানা উস্তাদে মহতরাম মাওলানা হানিফ সাহেব 1000 টাকা দিলেন। আরও নেবেন নাকি? হ্যাঁ, আরও নেবেন? হ্যাঁ আল্লাহ। জি, আর 1000, 2000 করে দিলেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাওলানা সেক্রেটারি সাহেব আল্লাহ 2000 টাকা দান করলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো আল্লাহ। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও, আমিন। মৌলানা আজহারুল ইসলাম সাহেব, হ্যাঁ আগলে থেকে বাপজি আমার 1000 দিলেন। নাই নাকি এখানে? কোনটা আছেন? খালুজান কোথায় আছেন আপনি? একটু সালাম সভা করে নিয়ে আইছেন বাপজি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মা খালার একটা মাত্র কানের দুল এসছে, এখানে আংটি বাকি আছে, হার বাকি আছে, হ্যাঁ, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার প্লেট, বকরি, এগুলা কখন আসবে জি ভাই? হ্যাঁ, চতুর্বেদী সাহেবের টাইম হয়ে আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে আমাকে 10 মিনিট দিয়ে দেন আপনারা নিজের দানটাকে। আর ভাই 1000 টাকার টাকা চেয়েছি, আর 30 বড়া কিন্তু সিমেন্টের আবদার করেছি রে ভাই। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, 1 টাকার বস্তা মাত্র সিমেন্টের দাম দেন ভাই। আসেন তাড়াতাড়ি করে, আসেন তাড়াতাড়ি করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর। জি, জামালপুর থেকে একজন ভাই 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এটা মনে করিয়েন না যে মৌলানা 1000, 500, 2000 চেয়েছেন, আমরা তো 100, 200 পারবো, দিব না। আপনি যা পারবেন শক্তি হিসাবে দিয়ে যান, কেউ কিন্তু খালি যান না ভাই, আল্লাহর রাস্তে। আসেন। মোল্লা সেক্রেটারি সাহেব হলো, এবার আধ্যাজ গেলা কই? জি, আর কেসিআর গেল মসজিদের মাদ্রাসার যারা কেসিআর খাজিন হলেন, মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান 100 টাকা, মাশাআল্লাহ। আর যারা মেম্বার আছেন তারাও আপনারা আইছেন। হ্যাঁ সাহেব আমার কি জি, 10,000 টাকা। আকবর সাহেব অধ্যক্ষ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 10,000 টাকা দিলেন নাকি? তো নিজের মনে 10,000 করেছেন, আমি সালামি পাবো না কিছু? হ্যাঁ, সালামি পাবো না? আল্লাহ জান্নাতে ফাওতা দিবে ইনশাআল্লাহ। তো আর বেশি চাহবো না, 1000 টাকা চাহবো মোল্লার কাছে। 11 নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার মাওলানা মাদ্রাসার সদর সাহেব 11,000 টাকা আল্লাহ দান করে দিলেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো কিংবা বান্দা বেনামিতে 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। 1000 আগে দিয়েছিলেন মৌলানা তাফাজ্জুল হক সাহেব, 1000 আগে দিয়েছিলেন, এখন আবার 1000, আবার এখন 1000, 2000 টাকা দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আংটি চলে এসেছে জি ভাই। এবার কিন্তু আংটির জোড়া হওয়া যায় নাকি? আর হার কিন্তু এখন আছে, পায়ালও আছে। এই দেখেন শামসির পাশে একটা ভালুকা স্টেশন আছে, ভালুকা রোড। সুবহানাল্লাহ। জালসা করতে গেছি, মহিলারা তো গহনা গাঁটি যা খুলে দিলেন। একজন মহিলা
মোটামুটি 1-2 মাসের নিজের বাচ্চি মেয়েকে কোলে করে নিয়ে চলে এসেছে, বলছে মৌলানা আজ কি তাগা খানটা বানিয়ে দিলাম আমার মেয়ের হাতে, এই দেখেন তাগা খানটা নিয়ে এলেন, দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো কিংবা বান্দা আল্লাহরে একটা আংটি দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। একটা চোখ আছে একটা নাই। আহা, একটা চোখ আছে একটা নাই। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন যার দুটা প্রিয় ভালোবাসার চোখ আমি নিয়েছি, চোখ দান করেনি, সে যদি সবর করতে পারে তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নাবিনা মানুষ, এক চোখের অন্ধ, আল্লাহ একটা আংটি দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মাওলানা আল্লাহ 2 বারে 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, আমিন। বাবার জন্য একটু দোয়া করে দেন। আমার বাবা ও আপনি দিলেন, মাশাআল্লাহ। আল্লাহ মা বাপ মনে হয় মারা গেছে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ হাসরের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ আমার মৌলানাকে ভালো রাখো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। হামে ভি বুলা লে মৌলা, হামে ভি বুলা লে। মাশাআল্লাহ। কি নাম নানা? মায়ের নাম মায়ের জন্য কি নাম? মোহাম্মদ আলম মারা গেছে। তা আব্বার নামে আর 500 দিবেন না? হ্যাঁ, বাকিতে লিখে দেন, না আছে তো সে ফোনে দিয়ে দেন, 1 বস্তা সিমেন্ট দিয়ে দেন জায়গা, ঠিক আছে? বিসমিল্লাহ করেন, নারে তাকবীর। এই দেখেন আমার নানা, কি নামটা বলে? নাইম আক্তার, মোহাম্মদ আলম। মার জন্য 500, আব্বার জন্য 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর নানিটার নামে 1 বড়া দিবেন না? হ্যাঁ, কত ভালোবাসা, কত রুটি বানিয়ে খাওয়াইছে, তরকারি বানিয়ে খাওয়াইছে, ভাত বানিয়ে খাওয়াইছে। সুবহানাল্লাহ। হামেদ আলী, ওরে আল্লাহ 500 টাকা জমা করলেন। আল্লাহ আমার ভাই আলাম মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আব্বা বেঁচে আছেন, আব্বাকে ভালো রাখো, বাড়িতে ঘরে সুখ শান্তি দাও। আল্লাহ হামেদ আলী সাহেব 500 টাকা জমা করলেন রব্বুল আলামিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহ ইমানের হালাতে রাখো, আমিন। 1000 টাকা ওয়ালিউল্লাহ মা বাপের নামে একটু দোয়া। ওয়ালিউল্লাহ সাহেব 1000 টাকা, প্রেসিডেন্ট নাই প্রেসিডেন্ট মাওলানা সাহেব নাকি? হ্যাঁ, নাই। মাশাআল্লাহ। মা বাপের নামে দোয়া করবেন। 2000, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিলেন। নারে তাকবীর। মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব 2000 টাকা আল্লাহ মা বাবার জন্য। আহারে কত মা বাবা কবরে চলে গেছেন। আল্লাহ মা দুনিয়াতে নাই, মা থাকলে কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ তোমার নবী বলেছেন মায়ের জন্য যদি দান করা হয়, আব্বার জন্য যদি দান করা হয়, আল্লাহ তুমি অনলাইন মায়ের কবরে আব্বার কবরে পৌঁছে দেবেন। এই আশাতে ভরসাতে আল্লাহ তোমার রাহে দান করেছেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবেন তুমি ইমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ডাক্তার ওয়ালিউর এখানে আছে একটু ডাক্তার ওয়ালিউল্লাহ ভাই, ওয়ালিউর ডাক্তার ওয়ালিউর রহমান সাহেব কোথায় আছেন ভাই? একটু আসেন তো। ডাক্তার সাহেবের একটু হাতখানটা দিয়ে মুসাফা করে দিই, আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঠি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাই
ডাকিলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আলম মাস্টার 500 টাকা। আলম মাস্টার সাহেব 500 টাকা। 1000 টাকা করবেন না? মাস্টার সাহেব কই নাই নাকি? আছে। ডাক্তার সাহেব, আচ্ছা মা খালারকে 1-2 দান পেয়েছে, মা খালারা পিন্ডালে নেই নাকি? আছে। পিন্ডাল ফেরা আছে নাকি? চাদর নিয়ে যায়নি কেউ? চাদর দেন না একটা? একটু খেলতে বলেন চাদর। হ্যাঁ চাদর, যে আমার বোনেরা ভাইরা যারা চাদর ঘুরেছেন মা খালারাকে বলবো মা চাদরে দেন, কিচ্ছু না থাকলে বিসমিল্লাহ বলে হাত খান্ডা দিয়ে দেন কমসে কম আপনাকে। 1 টাকা পারবেন 1 টাকাও দিয়ে দেন, কিন্তু খালি হাত ঘুরাইবেন না কেউ। এ ডাক্তার ভাই আইসেন না, ওয়ালিউর রহমান সাহেব কোথায় আছেন? হ্যাঁ আইসেন ভাই, এই দেখেন মাশাল্লাহ, এই দেখেন 3টা অঙ্গল হয়েছে, আরও কিন্তু এখনো 2টা আছে। কে দিলে ভাই? নাজিয়া খাতুন। নাজিয়া খাতুন দেখো পর্দার আড়াল হইতে এক আংটি দান দিল তোমার রাখি। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন। কয়জন মাওলানা আছেন মাদ্রাসাতে? শিক্ষক কতটি আছেন? 4 জন আছে। 4 জন। এ ভাই 4খানটা কুরসির দাম দেবেন না কেউ? জি সস্তা গালাই দেন, 500 টাকার গালাই দিয়ে দেন, প্লাস্টিকের কুরসি গালা এখানটা। 4টা লোক, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। নবী দুনিয়া তার আসবেন না, এগুলাই হলো নবীর ওয়ারিস। কুরসিতে বসবেন, হাদিস পড়বেন, মোতালা করবেন, কত নেকি পাবেন ভাই। এ না দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কেউ পারেন তো 4খানটায় দিয়ে দেন, নাহলে 4 জনে 4খানটা দেন। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। দেখি কোন আল্লাহর বান্দা নাই এ মজলিসের মধ্যে মৌলানা আমি এখানটা দিলাম, আমি এখান দিলাম। দেখি 500 টাকার টাকা, 1 টাকার চেয়ারের দাম ভাই, হয় চেয়ার কিনে দিয়ে দিবেন, আর না তো 500 টাকার টাকা জমা করে দেন ভাই। দেখি নগদ হোক কিংবা বাকিতে হোক, 4খানটা মাত্র চেয়ার। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। যদি আলিমেরকে মহব্বত ভালোবাসা অন্তরে থাকে ইনশাআল্লাহ আশাটা পুরা করবেন আপনারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, কোন বীর মুজাহিদ আছেন, একটু হাত তোলেন, আমি এখানটা দিয়ে দিলাম কিংবা 2খান দিয়ে দিলাম। আইসান তো ভাই, 4খানটা মাত্র চেয়ার কুরসি। দেখি কোন আল্লাহওয়ালা মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি করে বলে পাঠানকে, মা মাত্র 4খানটা কুরসির আবদার করেছি, মাওলানারা বসবেন, কত নেকি পাবেন। সুবহানাল্লাহ। আইছেন? সালাম করে নিয়েছেন, মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ নওশাদ আলী সাহেব এখানটা চেয়ার দান করলেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। ফের মেকমন আওয়াজ ঘটিয়ে দিলে। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাই আওয়াজ বাড়াবে তো গাজাল পড়িতে পারা যাবে, আর লাখ চিপে থাকলে ভাই আওয়াজ কিন্তু গাজাল পড়া যাবে না। খো তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। 1টা চেয়ার হয়ে গেছে ভাই। 2 নম্বরে 1টা মাওলানা বসে থাকবে না, 3টা মাওলানা খাড়িয়া থাকবে, এটাকে ভালো লাগবে রে ভাই? কহেন তো 3টা মাওলানার লেগা 3খান চেয়ার দিবেন না কেউ? নওশাদ আলম ভাই এখানটা দিয়ে দিয়েছেন, আর 3খানটা চেয়ার। মাশাআল্লাহ। আহা ওরে আল্লাহ, কে দিলে জি ভাই? বেনামি। ওরে আল্লাহ, বেনামিতে আল্লাহ একটা আংটি দান করেছে। সুবহানাল্লাহ। আর পা থেকে পায়াল খুলে দিয়ে দিয়েছে, মোটামুটি 6-7 ভরি হয়ে যাবে মনে হয়। সুবহানাল্লাহ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ওরে আল্লাহ, কলিজা কেটে দিবে লয় যে মহিলারা কলিজা কেটে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ হার কত মায়ার জিনিস, পায়াল কত মায়ার জিনিস। রব্বুল আলামিন পা থেকে খুলে আল্লাহ তোমার কোরআনের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, তোমার কোরআনের প্রতি কত মহব্বত ময়া। আল্লাহ এ বেনামিতে দান করেছে, কিন্তু আল্লাহ তার নাম তুমি জানো। আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভাই 2খান চেয়ারের দাম হয়ে গেছে।
একজন ভাই নওশাদ আলম সাহেব আর একজন আমার ভাই দিয়ে গেলেন 500 টাকা বেনামিতে। ভাই 3 নম্বর এখান চেয়ার কেউ দিবেন না ভাই, এখানটা চেয়ার দিয়ে দেন আর না তো 500 টাকা। আইসেন ভাই, তাড়াতাড়ি করে আইসেন ভাই, লেট করিয়েন না খো। হামে ভি বোলা লে মৌলা, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। মোবারক একটা কুরসি আর রাশিদ একটা কুরসি, মোবারক একটা কুরসি, রাশিদ একটা কুরসি, তো 3 ঘন্টা হয়ে গেল নাকি? আর মঙ্গল পড়া, আল্লাহ মঙ্গল করে রাখো নাকি? আল্লাহুম্মা আমিন। তো ভাই আর 1 ঘন্টা দিবেন নাকি হুজি? দেখি হান্নানিরা কেউ নেই যাওয়ার মতন, কোন আল্লাহর বান্দি নেই? একটু খবর দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 2 জন বন্ধু আবার 2খান কুরসি দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল আল্লাহ, দুনিয়ার ফিতনা থেকে তুই বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো, আল্লাহ যারা মজুরি করে তাদের মজুরিতে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে। আদিল রিয়াজ, আদিল বাবু, আদিল রিয়াজ মাশাআল্লাহ 500 টাকা দিলেন, জাযাকাল্লাহ। কোথায়? তিলডাঙ্গা থেকে। সুবহানাল্লাহ। ভাই 4 নম্বর কুরসি দিবেন না কেউ? এখন কেহ নেই? এই যারা বসে আছেন সামনে এগুলো সব বীর মুজাহিদ, ইসলামের খলিফায়েরা। হ্যাঁ ভাই একটু জাগেন, এখন না পারবেন 10 দিন পর, 1 মাস পরে দিয়ে দিবেন, এখানটা চেয়ার গালা দিয়ে দিবেন। ভাই নাই কেউ? এই আশাটা আর পুরা করবেন না? 3 জন মাওলানা খাড়িয়ে থাকবেন আর 1 জন দিবেন না, তো আদিল রিয়াজি ভাই জোড়া লাগাইতে পারবে না? ওই দিলে বিনা চাহাতে, বিনা চাহাতে। হ্যাঁ তাহলে আরো দিতে তো সালাম করবেন নাকি? একটু নাই নাকি এখানে? হ্যাঁ ছোট বাচ্চা, তো বাচ্চার বাপ হবে কি সাথে? সাথে আছে, আছে না? সুবহানাল্লাহ। আইসেন একটু। আরে বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। হ্যাঁ বাপ যদি এরকম হয় তো বেটারও কি হবে? এটা বেটা দিলে 1000 টাকা। দেখি বাপের কলিজাতে কত নিয়ে দম আছে, একটু সালাম করতে পারছি কি পারে না? এখানে আছে, আইসেন ভাই। বেটার বাপ কোনটা আছেন? একটু আইসেন, সালাম করেন, একটু আইসেন। আজ ফারুল একটা চেয়ারের দাম দিয়ে দিল। সুবহানাল্লাহ। আজ ফারুল ভাই এখানে চেয়ারের দাম কোনটা? আজ ফারুল ভাই সালাম করবেন না? না না আইসেন না একটু, আইসেন। ওরে হ্যাঁ না না লাতিকে করবে না কানা, খাইবে প্রত্যেক দিন আলুর সানা। আইসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ ভালো করে রাখো। ভালো আছেন? এখানটা চেয়ারের দাম দিলেন নাকি? 4 খানটা পুরা হয়ে গেল নাকি? নারে তাকবীর। আচ্ছা আপনারা বলেন তো, 4টা মাওলানা 4 খান চেয়ারে বসে আছেন, একটা গ্রামের লোক চলে এলো, ওকে বসতে দিতে হবে না? হবে না? মাওলানারা যদি উঠে যেত বসবে লোকটা? উঠবে না। তো মেহমানের লেগে এখানটার দিবেন না? জোড়া লাগাবেন না? হ্যাঁ পরে দিয়ে দেবেন, এখন চাই না। হ্যাঁ আচ্ছা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ পাঞ্জরি আছে দিয়ে দেবেন। হারনানা লেখা দেন, হারনানা নামে এখানটা চেয়ার গেলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা পরে দেবেন। আর একজন আছে আমার কি আব্দুল জব্বার মাওলানা, আমার কি অডিটর। জি 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 জি। উনি 1000 বলছেন, 1000 নেব না, 5000 নেব। আব্দুল জব্বার ভাই নাকি? সুবহানাল্লাহ। আইসো সালাম কালাম করলি ভাই সব। মাওলানা আছে। হ্যাঁ জি 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 আইসেন ভাই। আব্দুল জব্বার ভাই আছে, গিরিল মাস্টার ওনার। মাশাআল্লাহ, মেলা দিন পর দেখা হয়েছে জি। মাদ্রাসাতে পড়ালেখা করি, তখনিকার সাথী। সুবহানাল্লাহ। আব্দুল জব্বার ভাই। জব্বার টাকার নাম বলেন তো আপনারা, জোরে বলেন। জব্বার, কাহার, সত্তার, সামি, বাসির সব আল্লাহর নাম। আব্দুল জব্বার মানে জব্বারের বান্দা। সুবহানাল্লাহ। 1000 দিয়েছেন নাকি? তো গ্রিলের মাস্টার এটা, এই লোহার গ্রিল যেগুলো কেওয়ার খিড়কি করে নাকি? সুবহানাল্লাহ। তো ভাই বেশি চাহাবো না, সাথী হিসাবে 1000 টাকাতে জোড়া পড়িয়ে দাও। যাক 2000 টাকা।
নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আব্দুল জব্বার সাহেব 2000 টাকা দান করলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মেহমানের জন্য একটা চেয়ার ভাই আপনারা ছাড়, মা খালারা কেউ নেই, হ্যাঁ, চাদর ভর্তি করে মা খালারা দান দিয়ে পাঠাবেন, আপনারা শেষের বেলাতে দোয়া করে যাব। मस्जिद में तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे, तामीर करा दे मौला तामीर करा दे। मस्जिद भी तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे, तामीर करा दे मौला तामीर करा दे। मस्जिद में तेरी मदरसा भी तेरा, तामीर करा दे मौला तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। इस्लाम के मुजाहिद कितना दिलेर है, कितना दिलेर है, कितना दिलेर है। कैद बना लो जी फिर भी वशेर है, फिर भी वशेर है, फिर भी वशेर है। इस्लाम के मुजाहिद कितना दिलेर है, कितना दिलेर है। कैद बना लो जी फिर भी वशेर है, फिर भी वशर है। इस्लाम के मुजाहिद कितना दिलेर है, कैदी बना लो जी फिर भी वशर है। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। কয়টা ক্লাসরুম আছে মাওলানা? কেলা 4টে। এ ভাই, এখন গরমের টাইমে আমরা তো বাড়িতে ইচ্ছা করি যে পাংখার তলাতে থাকবো নাকি? আপনার ছোট ছোট মাসুম কত গরিব আমের সব রকম ছেলেরা পড়ে, কোরআন পড়ছে, ঘাম ছুটছে, ওই ছেলেদের জন্য একটা করে ফ্যান দেবেন না? 4টা লোক এখন দেন, পরে দেন, কিনে দিয়ে দেবেন যদি আপনার ইচ্ছা হয়। 4টা ফ্যান, 4টা লোক, কত নেকি পাবেন ভাই? সাদকায়ে জারিয়া, এটা সাদকায়ে জারিয়া, এটা আপনার আমল। যতদিন আপনার পাংখা চলবে, ছেলেরা পড়ালেখা করবে, সুবহানাল্লাহ, এক এক হরফের নেকি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবেন। দেখি এতটি মজলিসের মধ্যে কেউ নেই 4টা ফ্যান দান করবেন? 4টা লোক, বেশি চাহবো না ভাই, একটা করে 4টা ভাই, কোনো মা খালা দাদি নানি দেখি, সুবহানাল্লাহ, কোরআনের জন্য ভাই একটা ফ্যান কমসে কম বিসমিল্লাহ করেন। আব্দুল আহাদ ভাই 1 ফ্যান দিলেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর 3টে ফ্যান ভাই, এ না না, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আব্দুল আহাদ নানা আমার 1 ফ্যান দান করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ যত ছেলেরা মেয়েরা পড়ালেখা করবে, আল্লাহ প্রত্যেক হরফের বদলাতে বদলাতে আমার নানাকে আল্লাহ তুমি নিকে দান করি। আল্লাহ আল্লাহ তার জীবনের গুনাহ থেকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এই যুবক ভাই, জীবনে কত টাকা খরচ করছি ভাইরে, প্রত্যেক দিন 100-150 খাইনিতে, বিড়িতে, পানে, নাস্তাতে, পানিতে, এদিক ওদিকে ভাই শেষ হয়ে যাচ্ছে, যার কোনো হিসাব নাই ভাই। এই টাকাটা কিন্তু, এই জিনিসটা আপনার কিয়ামতের দিন আপনার দেখতে পাবেন, আল্লাহ আপনাকে বদলা দেবে। 3টা ফ্যান ভাই আর দরকার। দেখে কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ। এই দেখেন মুস্তাফিজুর রহমান একটা ফ্যান দান করে দিলেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আগলোই থেকে মুস্তাফিজুর রহমান ভাই 1 পাংখা দান করলেন। নাসির ভাই আছেন, সালাম করিলি। আহা, মা মারা গেছেন, আল্লাহ মা বাবার জন্য নাসির ভাই 1 ফ্যান, 3টা হয়ে গেল ভাইরা। আর একটা ফ্যান দেখে কোন আল্লাহর বান্দা আছেন ভাই? 3 ফ্যান হয়ে গেল। আব্দুল আহাদ ভাই 1টা, নাসির ভাই 1টা, মুস্তাফিজুর রহমান ভাই 1টা, ভাইরে 3 জনে 3টা ফ্যান দিয়ে দিলেন। আর একটা মতরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আর একটা ফ্যান দান করবেন ভাই। দেখি 4 জনের জন্য একসাথে দোয়া করে দেবো ভাই। আইসেন, তাড়াতাড়ি করে আইসেন। হো মোমেন ভাইয়া ওয়াবজ হয়ে থাকবে কত কাল। একটা নবীন ছোট ছেলে, আর আব্বা মারা গেছে। নবীন একটা ছোট ছেলে, একটা পাংখা। আচ্ছা, অফিসও পাংখা লাগবে না? অফিসের লাগে একটা দিবেন না কেউ?
ভাই অফিসের লেগে একটা পাংখা, মৌলানারকে পরে জমায়ে দেওয়া থাকে তো একটা পাংখা দিয়ে দেবেন কেউ। আচ্ছা আর মা খালারা কেন একটাও না পাংখা দিলে, না একবার সিমেন্ট দিলে, না একখান চেয়ার দিলে? জি সুবহানাল্লাহ। হ্যাঁ আইসেন নজরুল নজরুল নানা কতটি আছে? 500 দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আমার সিদ্ধাসনগর বাড়ি। সিটেশনগর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা দান করলেন, 5000 টাকা মা করে তুমি কবল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মুসিবত বালা থেকে বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 3 পাঙ্কা হয়ে গেছে ভাইয়ের একটা। শুকরুদ্দিন ওই চেয়ার চেয়েছিলেন, শুকরুদ্দিন দুটো চেয়ার শুক্রুদ্দিন ভাই দুটা চেয়ার। 2খান চেয়ার দিয়ে দিলেন ভাই, 6খান হয়ে গেল। আচ্ছা মাদ্রাসার মেম্বাররা যদি মাদ্রাসায় চলে আসেন, ওরা কত চেয়ার লাগবে ভাই? আর 4খানটা পারবেন না কেউ দিতে, 10খানটা পুরা করে দেবেন। জি